আর কিছুদিন পরে আসতে চলেছে বহু প্রতীক্ষিত রথযাত্রা। রথযাত্রাকে উপলক্ষ করে ইতিমধ্যে সেজে উঠেছে পুরী, পিছিয়ে নেই শহর কলকাতাও। এদিন শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা উপলক্ষে গণেশ পোস্তা মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এই সানযাত্রা পুরোপুরি পুরী জগন্নাথ দেবের সানযাত্রার আদলেই করা হয়েছে। কথিত আছে সানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বরে ভোগেন, সেই জন্য আগামী 15 দিন জগন্নাথ দেবকে এই মন্দিরে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। এই সমগ্র অনুষ্ঠানটি উদ্যোক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা বাগেশ মিশ্রা। এর পাশাপাশি রথযাত্রা উপলক্ষে কলকাতার বড়বাজারে বিশাল রথ পরিক্রমারও তারা আয়োজন করেছে। আমাদের মন্দিরে স্নান করা হয়। আজকে জগন্নাথ জির স্নান यात्रा আছে। আজকে জগন্নাথের অভিষেক, दूध, पंचामृत, गंगा जल और कई वर्षों से यह मंदिर से 350 वर्ष पुराना मंदिर है और यहाँ कई वर्षों से ऐसी जगन्नाथ जी का यहाँ स्नान यात्रा रथ यात्रा के शुभ अवसर पर यहाँ पे उसके पहले भगवान का जगन्नाथ जी का स्नान যাত্রা উপলক্ষে আর কি কর্মসূচি রয়েছে তোমাদের? আজকে ভগবান চান করেছেন। আজকে দুধ, দই, গঙ্গা জল, তারপরে এখন ভোগ হবে। ভোগের পর জগন্নাথ বিশ্রামে চলে যাবেন। 15 দিন কেউ দর্শন আমার জগন্নাথকে দর্শন করতে পারবেন না। 15 দিন পরে আবার এখন এনার জোর হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। 15 দিনে এনার সেবা হবে, দুধ আর কাড়ার ভোগ হয়, কাড়ার ভোগ হবে, দুধ হবে। 15 দিন এনার কাড়ার দুধের ভোগ হবে। তারপরে 15 দিন পর আবার সুস্থ হয়ে এই রথে দিয়ে পুরো বড় বাজারে ভ্রমণ করে আবার আমাদের সিংহাসন এখানে তৈরি করা হয় মন্দিরের বাইরে, ওখানে রথযাত্রায় দেখা যায় পাঁপড় ভাজা এবং জিলেপির একটা প্রাচীনতম একটা ইয়ে রয়েছে। সেখান থেকে তোমরা কি আয়োজন করছিলে? আমাদের জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এখানে প্রতিদিন ভান্ডারা হয়। ক্ষীর, পুরি বা অন্য যে জিনিস বাবাকে ভোগ লাগে সব এখানে ভান্ডারা প্রতিদিন করা হয় ঠাকুরকে। এখানে বিরাট রূপে রথযাত্রা, তোমরা তো আসো, তোমার মাধ্যমে লোক তো দেখতে পারবে। এখানে প্রতি বছর বিরাট রূপে এখানে রথযাত্রা। আজকে বিশেষ উপলক্ষে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে कोई নাম বলে দরকার নেই। এখানে রাজনেতাও আছে, বিজনেসম্যান আছে, ভক্তরাও আছে, সবই এখানে আসে ঠাকুরের দর্শন করতে। এখানে কেউ কারো নাম বলার উচিত নেই। এখানে মানে ভক্তরা বেশি করে ভগবানের দর্শন করে এখানে আসে। আর এ মুখ্য রূপে এখানে পূজারী আছে জিতেন্দ্র মিশ্রা, ঘনশ্যাম মিশ্রা, সুনীল মিশ্রা। আমাদের মিশ্রা পরিবার 5 পিঢ়ি দিয়ে এখানে পূজারী সেবা করছে। শ্যাম সুন্দর দাস আমাদের এখানে মহন্ত আছেন, তার সান্নিধ্যে এখানে সব পূজা বা সেবারা হয়। এখানে আমার গণেশ পূজারী আছে, জয়প্রকাশ ত্রিপাঠী, গণেশজি আছে, হনুমানজি আছে, রামদেব বাবা আছে, লক্ষ্মীজি, সরস্বতী, দুর্গা, অনেক মন্দির আছে, অনেক ভিড় হয়। এখানে বুধবারে আসলে তুমি এখানে দাঁড়াতে পারবে না। এখানে প্রতি বুধবারে এসে দেখো, এখানে এত ভিড় থাকে যে তুমি 2 মিনিটে মন্দিরে থাকতে পারবে। বিরাট মন্দিরে একটা অস্তিত্ব আছে, লোক এখানে আস্থা নিয়ে আসে, তার মনোকামনাও পুরো